আর কয়েকদিন পরেই দীপান্বিতা কালীপুজো। এই কালীপুজোয় অনিবার্য উপাদান হলো জবা ফুল, কিন্তু প্রাকৃতিক খামখেয়ালিপনার জন্য এখনো বর্ষার প্রকোপ চলছে। এই অবস্থায় হাওড়ার ফুলের এলাকা বলে পরিচিত বাগনান ২ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা গাছের দোয়ে পোকার আক্রমণ শুরু হয়েছে। বলাই বাহুল্য, পুজোর মুখে এই ঘটনায় নাস্তানাবুদ হাওড়ার বাগনান এলাকার জবা চাষিরা। তাই এবছর দীপান্বিতা কালীপুজোয় ভালো মানের জবা পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে চাষিদের মধ্যে। যদিও আশা ছাড়তে নারাজ জবা ফুলের চাষিরা, আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলেই জানিয়েছেন তারা। আমার যত যেভাবে করা হচ্ছে যে স্প্রে করছি, এই যে দই পোকাটা আমাদের জবা গাছে প্রচুর দমন করার জন্য স্প্রে করছি, কিন্তু তাতেও ঠিক যাচ্ছে না বলতে ওয়েদার খারাপ, বৃষ্টি এসে যাচ্ছে। এবার স্প্রে করে আসছি, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়ে সেই ওষুধটা পুরো ঝরে গিয়ে মানে সেই দমন করা যাচ্ছে না। এর জন্য বারবার আমরা স্প্রে করছি, স্প্রে করার ফলেও মোটামুটি কাজটা সফল হচ্ছে না। এর জন্য আমরা আরও অন্যান্য ওষুধ ব্যবহার করছি, যাতে আরও ওইটা পোকাটাকে দমন করা যায়। এবার দমন করে যাতে হচ্ছে আমাদের ফলনটা বেশি পাওয়া যায়, স্বাভাবিক যেভাবে রাখা যায়। আশা করি তো, এখনও তো বাকি আছে, এখন 10-12 দিন বাকি আছে। যদি একটু পোকাটাকে দমন করে যদি বাড়ানো যায়, আমরা এই চেষ্টাই করে যাচ্ছি। শুক্রবার হাওড়া বাগনানের ঘোড়াঘাটায় কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তারা। পাশাপাশি জেলার কৃষি আধিকারিক কিন্তু সারা বছর ধরে সমান ডিমান্ড থাকে না, মানে বিশেষ করে কালী পুজোর সময় অনেক ডিমান্ড, পুজোর সময়গুলো ছাড়া অন্যান্য সময় জবা ফুলের খুব একটা বেশি ডিমান্ড থাকে না। তা জবা ফুলের এখন যেটা সমস্যা আছে মিলিবাগের আক্রমণ, যে দোয়ে পোকা বলে একটা দেখবেন জবা ফুল গাছের মধ্যে গায়ে সাদা সাদা একটা লেগে আছে। মিলিবাগের দমনটা যদি সঠিকভাবে করা যায় তাহলে জবা ফুলের অন্ততপক্ষে চাষের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নেই। এর প্রতিকার আমরা মিলিবাগটাকে প্রথমেই বলি যে মাটি থেকে মিলিবাগকে গাছে উঠতে দেওয়া যাবে না। যদি একবার গাছের গায়ে চড়ে ফেলে তাহলে বাজারে যে সমস্ত কীটনাশকগুলো পাওয়া যায় তার খুব কম প্রয়োগ করেই ওকে দমন করা যায়। তা মাটি থেকে তখনই আমি উঠতে পারবো না যখন গ্রীষ্মকালে, সামার একদম যখন খুব গরমকাল থাকে, তখন যদি জমি চাষ দেওয়া যায় তাহলে সেই সময় পোকাটা মাটির মধ্যে থাকে, তখন পোকাটা মাটির ভেতর থেকে প্রকাশ্যে চলে আসে, পাখিতে খেয়ে নেয়, অনেকটা এর সংখ্যা কমে যায়। কিন্তু গাছে যদি চড়ে যায় সেই সময় আমাদের ক্ষেত্রে প্রফেনোফাস, সাইপারমেথ্রিন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে হবে। আর কদিন পরেই দীপান্বিতা অমাবস্যার কালী পুজো। এই কালী পুজোর অন্যতম উপকরণ জবা ফুল। মায়ের পায়ে লাল টুকটুকে জবা দিতে ভক্তরা কম চেষ্টাই না করেন, কিন্তু হাওড়ার বাগনান ২ নম্বর ব্লক, যেখান থেকে জবা ফুলের একটা বড় সড়ো চাহিদা মেটে, সেই ২ নম্বর ব্লকে চাষিরা এবার সন্দিহান। কারণ একটি পোকা, সাদা রঙের পোকা জবা গাছের দিকে ধেয়ে যায়, ক্রমে ক্রমে জবা গাছের সৌন্দর্য নষ্ট করে, ফলন নষ্ট করে, যাকে স্থানীয় ভাষায় দোয়ে পোকা বলে। এই দোয়ে পোকার আক্রমণ থেকে বাঁচতে চাষিরা বিভিন্ন স্প্রে করেন বটে, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার জন্য এবছর যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ধুয়ে যায় কীটনাশকগুলি, ফলে দোয়ে পোকা কিন্তু রয়েই যায়, নষ্ট হয়ে যায় জবা। তাই উপযুক্ত মানের জবা মায়ের পায়ে দেওয়ার ক্ষেত্রে কিছুটা সন্দিহান হাওড়ার বাগনানের ফুল চাষিরা। আজকে এক সেমিনারে বাগনানের ঘোড়াঘাটায় কৃষি দপ্তরের পক্ষ থেকে
এক সেমিনারে উঠে এসেছে সেই তথ্যই। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।